সুলতানপুর থেকে আমরা পিকআপে করে সিএনজি না থাকায় উঠে রওনা দিয়ে দিলাম। সিএনজি মুক্ত রাস্তা, খুব ফাঁকা লাগছে। দুই একটা ব্যক্তিগত সিএনজি চলতেছে, তাও এটা বেশি দূর যাচ্ছে না, এখান থেকে ওইখানে যাচ্ছে আর কি। রাস্তা পুরাই ফাঁকা, খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারতেছি। সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব কাউতলি, তো এখান থেকে ট্রেন দিয়ে আবার ঢাকা আসবো। আজকে যাব, এখন রাধিকা বাজারে ঢুকতেছি। রাধিকার রাস্তাগুলো এখনও কাজ চলমান, 6 লেনের। তো কবে যে শেষ হবে রাস্তার কাজ? রাস্তার কাজ যত দ্রুত সম্ভব শেষ হলে আমাদের জন্য অনেক 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 সুবিধা হবে, কারণ এখনই যেতে আমাদের বেশি সময় লাগে না। তখন রাস্তা পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে আমাদের জন্য আরও সময় খুব কম লাগবে। অল্প সময় আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌঁছাতে পারবো। রাস্তার কাজ এখনও চলমান, ভাঙাচোরা রাস্তা, কিছু অল্প অল্প জায়গায় ব্রিজের এখানে কাজ চলমান আছে। এই জায়গাটা এখন বৃষ্টি হওয়ার কারণে ধুলাবালি কম। এই যে ভালো রাস্তায় উঠলাম। ডাইন পাশে যে জায়গাটা দেখতেছেন, এখানে রাস্তার কাজ এখনও বালু ফালাইছে, এখনও রাস্তার কাজ ধরে নাই। আর এই পাশে কাজটা চলমান, কিছু কিছু জায়গায় বাদ আছে। তো কবে যে কাজটা শেষ হবে আল্লাহ একমাত্র জানে। তবে সিএনজি না থাকায় রাস্তায় আজকে খুবই স্বাচ্ছন্দ্যে সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পর্যন্ত যেতে পারছি খুব আরামে। তবে সিএনজি খুব রিস্ক নিয়ে পিকআপে যেতে হচ্ছে, কারণ বাসও মানুষ খুব জ্যাম। আর আজকে অটো ভাড়াও চাচ্ছে খুব, ভাড়া বেশি, সময় লাগে বেশি। তাই চিন্তা করলাম পিকআপে আজকে যাই। তো যেতে যেতে দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, বাস আবহাওয়াটা ভালো লাগতেছিল, তাই ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করে রেকর্ডিং করলাম। আর এখানে হচ্ছে যে কাজ চলমান, তাদের থাকার জায়গা। পিকআপে করে যেতে খুব ভালোই লাগছে, আকাশের যে আবহাওয়াটার কারণে ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। রামরাইল বাজার, আমরা যাচ্ছি। আর বেশিক্ষণ বেশি দূরে নাই, কাউতলি। রাস্তাগুলো যখন হবে তখন রাস্তার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। এখন রাস্তাঘাট চল, মানে এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এই তো উইজডম কলেজ স্কুল, 42 পার হলাম। এখন রামরাইলে ঢুকবো। সিএনজি স্টেশন পাম্পে একদম পুরাই ফাঁকা, কোনো সিএনজি নেই। ভাদুঘর যাব। পিকআপ করে যাওয়ার মজাটাই আলাদা। ভাদুঘর, রাস্তা ফাঁকা পেয়ে খুব জোরে টানতেছে গাড়িটা। শেষ পর্যন্ত আমরা সুন্দর সই সালামতে কাউতলি এসে পৌঁছাতে পারছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ এসব যানবাহনে চলাচল করা আসলে রিস্ক, তবে জীবনের তাগিদে ঢাকা যাওয়া লাগবে, সেজন্য উপায় না পেয়ে উঠতেই হলো, কিছু করার নেই। সিএনজি অপেক্ষা করলে, অটোর অপেক্ষা করলে আমার আবার ট্রেনের সময় হয়ে গেছে। ট্রেন ধরতে হবে মহানগর এক্সপ্রেস, না হলে মিস হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।